আসসালামু আলাইকুম। এইচবি স্টিল বিল্ডিং এর পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আমরা দীর্ঘ ব্যস্ততার কারণে ভিডিও কন্টিনিউ করতে পারি না আমাদের চ্যানেলে। তো আজকে আমরা একটা ভিডিও করেছি আমাদের একটা রানিং প্রজেক্টের কাজ নিয়ে। এটা হচ্ছে গাজীপুর কালিয়াকৈর সখীপুরে 16,000 স্কোয়ার ফিটের একটা শেডের রেট্রোফিটিংয়ের কাজ। এখানে পুরো রুফ শিটিংটা চেঞ্জ করা হয়েছে। এখানে কলাম রাফটারে প্রয়োজনীয় থিকনেস বাড়ানো হয়েছে স্টিফেনার দিয়ে, যাতে এর উপর আরোপিত লোডগুলো সঠিক এবং সুন্দরভাবে এটাই ক্যারি করতে পারে। এবং স্ট্রাকচারের যেখানে যে প্রবলেম ছিল স্ট্রাকচার ডিজাইন করে সেখানে সে ট্রিটমেন্ট করা হয়েছে। সঠিকভাবে বিল্ডিং ডিজাইন না করে স্টিল স্ট্রাকচারগুলো করলে সেখানে মেজর যে প্রবলেমগুলো হয়, বিল্ডিংয়ের হিউজ পরিমাণ ডিফ্লেকশন হয়, যার ফলে বিল্ডিংটার কম্পন বৃদ্ধি পায়, বেশি মুভ করে। এতে প্রোফাইল শিট, অল শিট এইগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায়। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা রুফিংয়ে যে স্ক্রুগুলো ব্যবহার করি ওগুলা হচ্ছে একটা গ্যালভানাইজিং করা থাকে, অন্যগুলো গ্যালভানাইজিং করা থাকে না। সচরাচর কোম্পানিগুলো একটু বেশি লাভের আশায় গ্যালভানাইজিং ছাড়া ব্যবহার করে, যার গোড়া থেকে মরিচা লেগে রূপগুলো নষ্ট হয়ে যায়। আর স্টিল স্ট্রাকচারে প্রোফাইল শিট বা রুফ শিটগুলো নষ্ট হয়ে গেলে সেগুলো চেঞ্জ করতে গেলে, রেট্রোফিটিংয়ের কাজ করাতে গেলে অনেক ডাবল খরচ পড়ে যায়। এজন্য অল্প কিছু সেভিংয়ের আশায় সঠিকভাবে ডিজাইন না করে এ টাইপের ভুল করবেন না, যার খেসারত হিসাবে নেক্সটে এটা রেট্রোফিটিং করতে গেলে আরও বেশি পরিমাণ খরচ হবে। আর প্রোফাইল শিট নষ্ট হয়ে গেলে এর নিচে পার্লিন, রাফটার এগুলো খুব সহজে মরিচা পড়ে যায়। এই জন্য স্টিল স্ট্রাকচারের পূর্ব শর্ত হচ্ছে একটা ওয়েল স্ট্রাকচারাল ডিজাইন করে তারপর বিল্ডিংটা করা। এখানে আপনাদের দেখানো হচ্ছে এই শেডটার ক্লিয়ার হাইট ছিল 20 ফিট, তবে 20 ফিট বাই 20 ফিট একটা ব্লকের, যেখানে তাদের মেশিনারিজ নতুনভাবে সেট করবে, যেটার হাইট করতে হবে 40 ফিটের মতো। ওইটা করার জন্য এখানে দুইটা ফাউন্ডেশন করা লাগছে শর্ট কলাম গ্রেড বিম দিয়ে, অ্যাঙ্কর বোল্ট করছি আমরা। এখানে স্টিলের বিভিন্ন কলামে প্রয়োজনীয় স্টিফেনার, ব্রেসিং, কেবল ব্রেসিং, পাইপ ব্রেসিং ইত্যাদি দিয়ে আমরা মূলত এর ক্যাপাসিটি বাড়ানোর চেষ্টা করছি, এবং কিছু কিছু জায়গায় ফ্লেঞ্জের থিকনেস, ওয়েবের থিকনেস বাড়িয়ে। তো এখানে এখানে সমস্ত স্ট্রাকচারগুলো মরিচা তুলে রেড অক্সাইড করে কালার করছি। এখানে দীর্ঘদিন ধরে স্ট্রাকচারটা পড়ে থাকার কারণে স্ট্রাকচারের অবস্থা খুব একটা ভালো ছিল না। ওভারঅল সব কিছু মোটামুটি ডিজাইন করে প্রপার ট্রিটমেন্ট করে এটি ব্যবহার উপযোগী করছি। এবং যে ব্লকটা 40 ফিট হাইট করা হবে তার প্রয়োজনীয় মেম্বারগুলো এখানে তৈরি করা হচ্ছে প্রজেক্টের সাইটে। কলাম, রাফটার এগুলো প্রয়োজনীয় মেম্বারগুলো আমরা এখানে তৈরি করতেছি। রুফ শিটিং করা হচ্ছে। এখানে ইনসুলেশন হিসাবে এয়ার বাবল ইনসুলেশন ব্যবহার করা হয়েছে। রুফের প্রয়োজনীয় পানিগুলো সঠিকভাবে নিষ্কাশনের জন্য গাটার, ডাউন পাইপ এখানে সেট করা হয়েছে। রিস ক্যাপ, এফ গাটার সবগুলো সঠিকভাবে এখানে সেট করা হয়েছে, যাতে শেডের ভিতরে কোনো পানি না ঢোকে। অর্থাৎ যেখানে যেটা দরকার সেটা এখানে করা হয়েছে। রিস ক্যাপ হিসাবে এখানে ব্লু কালারের শিট ব্যবহার করছি প্রোফাইল শিটের সাথে, এখানে কালার মিল রেখে। তাছাড়া গ্যাবল ট্রিম, কর্নার ট্রিম, এফ গাটার যেখানে যেটা প্রয়োজন সমস্ত ইকুইপমেন্ট ব্যবহার করে স্ট্রাকচারটা পরিপূর্ণভাবে শেষ করা হয়েছে। তো আপনারা যদি এই টাইপের স্ট্রাকচার রেট্রোফিটিং প্লাস তৈরি করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিসে ভিজিট করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।